হাওড়ার লিলুয়ার চকপাড়া এলাকায় বোমাবাজি ও দুষ্কৃতী হামলার অভিযোগ উঠল। জানা গেছে পুরনো শত্রুতা ও এলাকা দখলের চেষ্টায় ওই হামলা বলে দাবি স্থানীয়দের। বেশ কয়েকজনকে এই ঘটনায় শনাক্ত করা হয়েছে বলে দাবি পুলিশের। ঘটনার সূত্রপাত গত 12 অক্টোবর রাতে। এলাকা দখলে এসে দক্ষিণ চকপাড়া এলাকায় হামলা, পুরুষ ও মহিলাদের মারধরের অভিযোগ উঠেছে। লিলুয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এলাকার বাসিন্দাদের তরফে। সেই মামলা তুলে নিতে আসে হুমকিও। রবিবার রাতে বাসিন্দাদের ভয় দেখাতে পরপর 4টি বোমা মারার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এক ব্যক্তির বাড়িতেও বোমা মারা হয়। বোমাবাজির জেরে ভাঙে জানালার কাচ। রাস্তায় থাকা একটি গাড়িতেও বোমাবাজির অভিযোগ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলে দাবি পুলিশের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ ও র্যাব। পৌঁছান হাওড়া সিটি পুলিশের ডিসিপি নর্থ বিশ্বচাঁদ ঠাকুর। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। আমাদেরকে দিয়েছিল, তাদেরকে রীতিমতো চমকে দিয়েছে যে তোমরা সিসিটিভি খুলে নাও, তোমাদের জন্য আমাদের কেস হয়েছে। লাইট দেখুন এখন বন্ধ আছে, পোস্টার লাইট বন্ধ করে দিয়েছে ওদের। ছেলেটাও মরে যেত আজকে। ওই বাজি হোক বমি হোক আমি তো জানবো না, আমি তো ওটা জানবো না। এত আওয়াজ, যদি ছেলেটা না চলে যেত আমার ছেলেটাও মরে যেত। আমরা বাপের বয়সে দেখিনি এইসব, আমরা বাপের বয়সে দেখিনি। হ্যাঁ, কোনোদিন এই জিনিসটা ঘটবে বলে আমরা জানি না স্যার। আমরা ঘুমাচ্ছিলাম, পুরো ফ্যামিলি ঘুমাচ্ছিলাম। শোনো না, কিছুদিন আগে যাদের সাথে ঝগড়া হয়েছিল, জানলা খুলে দেখছি জানলা সব ভেঙে পড়ে গেছে, মানে অলরেডি। আমি যখন ছাদে উঠে যখন দেখলাম দুটো বাইক বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর যখন গিয়ে দেখছি যে পুরো একদম পাড়ার লোকেরা সবাই বেরিয়ে পড়েছে। দিয়ে বাইরে বেরিয়ে এসে দেখছি পুরো ধোঁয়া, আর চারিদিকে হচ্ছে আগুনের মতো, ওপর পর্যন্ত আগুন উঠেছে, পুরো একদম ভর্তি চারিদিকে। কারা করেছে সেটা বলতে পারছি না, কিন্তু আগে যে ঝামেলাটা হয়েছে সেই ঝামেলাটা সৃষ্টি নিয়ে আবার শুরু করেছে, সেম ঝামেলা আবার স্টার্ট হয়েছে। কদিন আগে পর্যন্ত বিনা কারণে মানে মারপিট করে গেল পাড়াতে এসে, আবার তারপরে দেখছি পরপর 4টে মানে বোমের শব্দ। এত মানে জানলা যে আমরা খুলে দেখবো বাড়ির ভিতর থেকে, মানে আগুনের পুরো ঝলকানি একদম, মানে বাড়ি থেকে বেরোতে পারছি না এমন আওয়াজ। আজকে আমার ঘরে যদি ক্ষতি হতো, আজকে তার দায়িত্ব কে নিত? আজকে আমরা তো ঘরে যদি আগুনটাও লাগতে পারতো। আজকে আমার সামনে মিটার ঘর আছে, হ্যাঁ, আমরা তো এত বছরের বাসিন্দা, কোনোদিন এই জিনিসটা আমরা কোনোদিন আমার দেখি না কোনোদিন। আজ হবে 10:30 পৌনে 11টার সময় 4টে, মানে এখনো পর্যন্ত আমাদের গা হাত পা কাঁপছে একদম। আমার বাড়ির ফ্যামিলি